একটা জেনারেশন পুরোটাই এই বাইকটার উপরে একটা সময় ক্রাশ ছিল। এখনও সেই জেনারেশন আছে যারা আরটিআর লাভার, যারা আরটিআরকে পছন্দ করে, তারা কখনোই এই বাইকটাকে তাদের পছন্দের লিস্ট থেকে কখনোই বাদ করতে পারবে না। এটা কি একটা অ্যাপাচি আরটিআর 2V বাইক, তাই না? সর্বপ্রথম দেখলেই মনে হয় অ্যাক্সিডেন্ট কিং। তো চলুন এই অ্যাক্সিডেন্ট কিং নিয়ে আপনাদের সাথে কিছু আমি শেয়ার করি। সমস্ত জল্পনা কল্পনা ছাপিয়েও এই বাইকটার চাহিদা আকাশ ছোঁয়া। এই বাইকটার এত চাহিদার কি কারণ? এই বাইকটা একটা রকেট। আমি বলতেছি কেন, এই বাইকটার অনেক অনেক খারাপ দিক আছে। এই খারাপ দিক যদি আমি নাই বলি, যদি রকেটের কথাটা বলি, আমি যদি খারাপ দিক বলতে যাই, রকেটের কোনো দাম নাই। এই বাইকটা রকেটের কারণ হচ্ছে এই বাইকটাতে অনেক পাওয়ার আছে। এতটা পরিমাণ পাওয়ার কল্পনার বাইরে। এক একটা গিয়ার যদি টেস্ট করতে যাই, তো এই বাইকটার এক একটা গিয়ার দিয়ে আগুন বের হয়। প্রত্যেকটা গিয়ারে আপনাকে এতটা পরিমাণ পাওয়ার ডেলিভারি করবে, কখনো আপনাকে হতাশ করবে না। এই বাইকটা বললাম অনেক দিক খারাপ দিক আছে। এই বাইকটার ইঞ্জিন থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট আপনাকে এতটা পরিমাণ ভাইব্রেট করবে যে আপনি হতাশের কোনো শেষ থাকবেন না। এই ইন্টুটা দিয়ে নি। হেই হোয়াটসঅ্যাপ, ইটস মি আরিয়ান, দিস ইজ আরিয়ান 2.0, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বাইকটা সবাই ইউজ করতে পারে না। এই বাইকটা ইউজ করতে গেলে কলিজা লাগে। আমাদেরকে এখন টোল দিতে হবে। আমরা ব্রিজে উঠবো, তো টোলটাকে আমরা দিয়ে নেই। তো আমরা টোলটা শেষ করলাম। এটা হচ্ছে লালন শাহ সেতু। তো একটা জেনারেশন পুরোটাই এই বাইকটার উপরে একটা সময় ক্রাশ ছিল। এখনও সেই জেনারেশন আছে যারা আরটিআর লাভার, যারা আরটিআরকে পছন্দ করে, তারা কখনোই এই বাইকটাকে তাদের পছন্দের লিস্ট থেকে কখনোই বাদ করতে পারবে না। কেন বাদ করতে পারবে না সেটা আমি সঠিক বলতে পারবো না। তবে আমি এইটা যে আপনাদেরকে বললাম, এই বাইকটাতে এতটা পরিমাণ পাওয়ার যে কোনো বাইককে কট দিতে পারবে। আমি যদি এই বাইকের প্রত্যেকটা গিয়ার টেস্ট করি, এতটা স্মুথলি আপনাকে পাওয়ারগুলি ডেলিভারি দেবে যা বলার মতো না। আমার বাইকের পিছনে কিন্তু আরও 2 জন আছে, বাই দ্য ওয়ে মোট আমরা 3 জন রয়েছি এই বাইকটার উপরে। তবে আমি মনে করতেছি না যে আমার বাইকের উপরে 3টা মানুষ আমরা বসে আছি। মানে এত স্মুথলি আমাদেরকে পাওয়ার ডেলিভারি দিচ্ছে। তা আমি একটু টান দেই, আমি রকেট বললাম, রকেটকে একটু টান দেই। দেখছেন তো ভাই, পুরো আগুন। আমার বাইকের পিছনে অলরেডি 3 জন। ও মনেই করতেছি না যে ওর গায়ের উপরে 3টা মানুষ বসে আছে। তবে বাতাস কিন্তু অনেক বেশি ছিল, আর আমাদের গায়ে শীতের পোশাকটা রয়েছে। তা আমরা যাচ্ছি একটু লং ট্যুরে, তো এই কারণে আমরা শীতের পোশাকটা নিয়ে নিছি। অস্থির লেভেলের পাওয়ার। আর হ্যাঁ, এই কথাটা বললাম এর আগে, এই বাইকটা চালাইতে গেলে কলিজা লাগে। কলিজা ছাড়া এই বাইকটা আপনি রাইড করতে পারবেন না। আপনাকে এতটা পরিমাণ ভাইব্রেট করবে, কাম সারছে রে। পুলিশ মামা আমাদেরকে চুদলিং পং করে দিত এখনই।